নমস্কার। 2027 সালে যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের টেস্ট এবং 2027 সালের মাধ্যমিকের যে সমস্ত তোমাদের ইংলিশের রাইটিংগুলো আসবে সেগুলো কিন্তু আমি তোমাদের বলে দেবো। আজকে স্পেশালি যেটা বলছি সেটা হচ্ছে বায়োগ্রাফি কী কী করে সেটা বলে দেবো। তবে তোমরা মনে রাখবে 2027 সালে তোমাদের করতে হবে বায়োগ্রাফি করতে হবে, প্যারাগ্রাফ করতে হবে, এডিটর লেটার করতে হবে, অফিসিয়াল লেটার করতে হবে এবং রিপোর্ট রাইটিং করতে হবে। তো বায়োগ্রাফি কোনগুলো করবে চলো কথা না পারিয়ে সেটা কিন্তু বলা যাক। এই যে বায়োগ্রাফিগুলো দিচ্ছি মোটামুটি একটু বেশি করে দেবো, তো বেশি বেশি করে রাখবে। আশা করি এখান থেকে তোমরা একটু কমন পেতে পারো। অতএব আর স্কুল থেকে যেগুলো করিয়েছে সেগুলো অবশ্যই করবে, আর আমি যেগুলো দিচ্ছি সেগুলো কিন্তু অবশ্যই করে নিও। প্রথমত হচ্ছে যে বায়োগ্রাফি অফ হরিশচন্দ্র ভার্মা, এটা কিন্তু করবে। বায়োগ্রাফি অফ লতা মঙ্গেশকর, বায়োগ্রাফি অফ রতন টাটা, বায়োগ্রাফি অফ করে নেবে মহাশ্রতা দেবী। আচ্ছা, তারপরে বায়োগ্রাফি অফ করে নেবে এপিজে আব্দুল কালাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর করবে বায়োগ্রাফি অফ সৌমিত্র চ্যাটার্জি, বায়োগ্রাফি অফ করে নেবে বিরাট কোহলি, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর একটা করে নেবে বায়োগ্রাফি অফ শ্যামাপ্রসাদ মুখার্জি। এই যে তোমাদের এইগুলো বলে গেলাম বায়োগ্রাফি, এইগুলো করো, দেখবে এর মধ্যে থেকে তোমাদের একটা কমন পাওয়ার কিন্তু চান্স আছে। এবার দেখো 2027 সালে কোন কোন এডিটোরিয়াল লেটারগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেগুলো দেখে নাও। প্রথমত বলবো হাই প্রাইসেস অফ এসেন্সিয়াল কমোডিটিস, এটা কিন্তু অবশ্যই করবে। 2 নম্বর হচ্ছে দ্য গ্রোয়িং থ্রেট অফ ফেক নিউজ অ্যান্ড সোশ্যাল মিডিয়া, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে পোর কন্ডিশনস অফ রোড অফ আওয়ার লোকালিটি। 4 নম্বর হচ্ছে প্লাস্টিক পলিউশন করবে। 5 নম্বর করবে রাইজিং ক্রাইমস এগেনস্ট ওমেন, এটা করবে। 6 নম্বর করবে ইম্পর্টেন্ট অফ যোগা ইন ডেলি লাইফ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 7 নম্বর করবে থটলেস ইউজ অফ লাউড স্পিকার, এটা কিন্তু অবশ্যই করে নেবে কিন্তু। এরপর ধরো যেটা বলবো 8 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে স্মোকিং ইন পাবলিক ভেহিকেল অ্যান্ড ইটস অ্যাডভার্স ইফেক্ট, এটা করে নেবে। আর 9 নম্বর যেটা বলবো মিসইউজ অফ মাইক্রোফোন অ্যান্ড লাউড স্পিকার। আর 10 নম্বর যেটা বলবো রিকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকেলস। এই যে 10টা তোমাদের এডিটোরিয়াল লেটার দিলাম, এগুলো কিন্তু করে নিও। এগুলো কিন্তু তোমার 2026 সালে ফাইনালে যেমন ইম্পর্টেন্ট, তোমাদের টেস্টেও কিন্তু এগুলো আসার সম্ভাবনা রয়েছে। তবে স্কুল থেকে যেগুলো করিয়েছে সেগুলো কিন্তু আগে প্রায়োরিটি দেবে, কারণ স্কুলগুলো আগে করে নিয়ে তারপর আমি তোমাদের যেগুলো দিলাম সেগুলো করে নেবে। তো 2027 সালে যে সমস্ত প্যারাগ্রাফগুলো আসবে এবং সেই প্যারাগ্রাফগুলো কিন্তু অবশ্যই করে নেবে। অনেকগুলো হয়তো প্যারাগ্রাফ দিচ্ছি, অনেকগুলো না দিলে কমন পাওয়ার একটা সম্ভবপর নয়। তবে 100% যে কমন পেয়ে যাবে তা এই কথাও বলবো না, 2-1টা করে গেলে তো সেটা পাওয়াই যায় না, সেই জন্য একটু বেশি বেশি করে দিচ্ছি। এইগুলো একবার হলেও তোমরা চোখে ভুলিয়ে যাও। এটা তোমার 2026-এ যে তোমার টেস্ট দিচ্ছ এবং 2027-এ যে তোমার যে ফাইনাল দিচ্ছ, তাতে কিন্তু এই প্যারাগ্রাফগুলো আসার পক্ষে একটা সম্ভাবনা একটা প্রবল আছে। যেটা প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে ফিজিক্যাল এক্সারসাইজ। তারপর যেটা বলবো কিপিং আওয়ার সারাউন্ডিং ক্লিন। তারপর করে নেবে করাপশনস অ্যান্ড ইভিল প্র্যাকটিস। তারপর করবে তোমরা ভ্যালু অফ সায়েন্স ইন এভরিডে লাইফ। তারপর করে নেবে তোমরা মাই ভিলেজ অ্যাট ডন। তারপর করে নেবে তোমরা দ্য দ্য সাইক্লোনিক স্টর্ম। তারপর করবে হ্যাবিট অফ রিডিং বুকস, এটা করে নেবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর তোমার করে নেবে অ্যাডভান্টেজ অ্যান্ড মর্নিং ওয়াক। তারপর তোমার করে নেবে যে মাই ফেভারিট সিজন, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর করবে চন্দ্রযান 3। হ্যাঁ, এইগুলো যেগুলো বলছি এগুলো কিন্তু ভেরি ভেরি খুব ইম্পর্টেন্ট। এরপর করে নেবে তোমরা মাই প্যারেন্ট। তারপর করবে ইওর এম ইন লাইফ, এটাও করে নেবে। তারপর করে নেবে তোমরা মাই ফেভারিট টিচার। তারপর করবে তোমরা মাই ভিজিট টু এ ফেয়ার, এটাও ইম্পর্টেন্ট। তারপর করবে ফ্রেন্ডশিপস করে নেবে। তারপর করবে এয়ার পলিউশন করে নিতে পারো। তারপর তোমার করতে পারো মিড ডে মিল করতে পারো। ওকে, আর আরেকটা দিচ্ছি তোমাদের, সেটা হচ্ছে যে মাই ভিজিট টু এ ফেয়ার। তো এইগুলো তোমরা করে নাও। দেখো এর মধ্য থেকে তোমাদের কিন্তু প্যারাগ্রাফ কমন পেতে পারো। এবার দেখো 2027 সালের পক্ষে কোন কোন অফিসিয়াল লেটারগুলি খুবই গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু তোমার দেখে নাও। তোমাদের টেস্টে আসার সম্ভাবনা যেমন প্রবল, ঠিক তেমনি তোমাদের ফাইনাল তো 2027 সালে মাধ্যমিক দিচ্ছ, সেখানেও কিন্তু এই অফিসিয়াল লেটারগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত যেটা বলবো যে রিকোয়েস্টিং ফর মোর ওয়াটার পিউরিফায়ার, এটা একটা করবে। 2 নম্বর যেটা বলবো ইনক্রিজিং ক্রাইম রেট ইন আওয়ার লোকালিটি, এটা একটা করে নেবে। 3 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে রিকোয়েস্টিং ফর দ্য কনস্ট্রাকশনস অফ বাইসাইকেল স্ট্যান্ড। তারপর করবে তোমরা টু অ্যারেঞ্জ এ শর্ট
ট্রিপ, এটা একটা করে নেবে। তারপর করে নেবে র্যাগিংটা করবে। এরপর করবে পোর কন্ডিশনস অফ দ্য হসপিটাল, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা করে নেবে। এরপর তোমরা করে নেবে যে পারমিশনস ফর ব্লাড ডোনেশনস ক্যাম্প, হ্যাঁ ব্লাড ডোনেশন হোক, আই ট্রিটমেন্ট ক্যাম্প হোক, এগুলো করবে। তারপর করে নেবে তোমার সিকিং লিভ অফ অ্যাবসেন্স, এটা একটা ইম্পর্ট্যান্ট, এটাও একটু করে নেবে। এরপর করবে ইরেগুলার্স ক্লিনস অফ গার্বেজ, এটা একটা করে নেবে। আর এরপর যেটা বলবো সেটা হচ্ছে যে প্রেয়ার ফর সেটিং আপ এ পাবলিক টয়লেট অ্যান্ড ড্রিঙ্কিং ওয়াটার ফ্যাসিলিটি। তোমাদের তাহলে যেগুলো বলে দিলাম আর কি, এই যে অফিসিয়াল লেটার, এই অফিসিয়াল লেটার করো। তারপর স্কুল থেকে যেগুলো দিয়েছে সেগুলো কিন্তু করে নেবে। এবার দেখো তোমাদের 2027-এ রিপোর্ট রাইটিং তোমরা কি কি করে যাবে। তবে বারবার একটা কথা কিন্তু আমি বলছি, স্কুল থেকে যেগুলো করিয়েছে বা তোমরা যেখানে প্রাইভেট টিউশন পড়ো সেখান থেকে যে সমস্ত রিপোর্ট রাইটিং বা প্যারাগ্রাফ বলো, বায়োগ্রাফি বলো, যাই যেগুলো করিয়েছে আর কি, সেগুলো কিন্তু আগে প্রায়োরিটি দেবে। তো দেখো রিপোর্ট রাইটিংয়ে তোমরা কি কি করবে। প্রথমত যেটা করবে সেটা হচ্ছে লাইটিং কিল্ড ফায়ার, এটা কিন্তু অবশ্যই করবে। তারপর করবে ব্লাড ডোনেশন ক্যাম্প করবে। এরপর করবে তোমরা অপারেশন সিঁদুর, এটা করবে। তারপর করে নেবে তোমরা রিপোর্টেড টিচার রিজাইন্ড, এটা একটা করে নেবে। তারপর তোমরা করে নেবে বোট ক্যাপসাইজড করে নেবে। তারপর তোমরা করবে অপারেশন সিন্ধু তো বললাম। এরপর ডেঙ্গি নিয়ে কিন্তু ডেঙ্গি প্রিভেনশন নিয়ে একটা রিপোর্ট করে নেবে। হ্যাঁ, তারপর তোমরা করে নেবে ট্যাগর বার্ডস অ্যানিভার্সারি সেলিব্রেশনস ইন স্কুল, এটা একটা করে নেবে। তারপর করে নেবে যে আ গার্ল অ্যাভয়েডস ম্যারেজ, এই একটা করে নেবে। তারপর করবে যে ফায়ার ব্রোক আউট ইন দিল্লি NCR। তাহলে এই যে তোমাদের বললাম, আরেকটা তোমাদের বলে দিচ্ছি, সেটা হচ্ছে স্কুল ম্যাগাজিন। এই রিপোর্টগুলো তোমরা কিন্তু অবশ্যই করে নিও, কারণ ভেরি ভেরি এইগুলো খুবই ইম্পর্টেন্ট। আর পরিশেষে বলি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একেবারেই ভুলবে না, তার কারণ এই যে নিত্য নতুন তোমাদের যে 2027 সালের যে সব সাবজেক্টের কিন্তু একটা সাজেশন করে দেবো, যাতে সেই সাজেশনগুলো তোমাদের সামনে পৌঁছে যায়। যাই হোক, তোমরা সকালে ভালো থাকো, ধন্যবাদ।